আর ভাই টিকটকাররা লাগালোই বা কি? আরে এরা কারা? টিকটকাররা কি টিকটক করে ভাত হচ্ছে না নাকি? সিঙ্গেল ব্লগার থেকে কাপল ব্লগাররা সব রকমের টিকটকাররা রেডি হয়েছে রাজমিস্ত্রি কাজের জন্য। বলেন কি? এইবার আমার সন্দেহ হচ্ছে যারা রাজমিস্ত্রি কাজ করছে তাদের কি ভাত হবে? আর গাইস, অনেকদিন পরে চলে আসলাম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলুন শুরু করা যাক টিকটকের নতুন ট্রেন্ডিং সং রাজমিস্ত্রি কাজ। আপনার কি টিকটক করে ভাত হচ্ছে না এখন? আর প্রোডাক্ট প্রমোশন করে, ড্রেস প্রমোশন করে কি ভাত হচ্ছে না? আমি বিশ্বাস করি না। আপনি কি এখন রাজমিস্ত্রিদের পেটে পা দেবেন নাকি? আর আপনারা কি সত্যি রাজমিস্ত্রি কাজ করবেন? রাজমিস্ত্রি কাজের নামে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাচানাচি করে টাকা নিয়ে আসবেন? আপনাদের রাজমিস্ত্রি হাজিরা হচ্ছে 1200 টাকা? বাহ ভাই বাহ, এর থেকে তো আপনাদের প্রোডাক্ট প্রমোশন, ড্রেস প্রমোশনই ভালো ছিল। ঠিক বলেছো। একটা ড্রেস দিত সাথে ফ্রি, আর 400-500 টাকা দিত, এটা ঠিক ছিল। সোশ্যাল মিডিয়ার মধ্যে ছিলেন, আর এখনো আবার সোশ্যাল মিডিয়া থেকে বাইরে এসে রাজমিস্ত্রিদের পেটে যদি পা দেন, তা রাজমিস্ত্রিদের পেটের ভাত দিতে হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওরে বাবা, টিকটকারদের এই রাজমিস্ত্রি কাজে আমাদের কাপল ব্লগারটাও বাদ নেই। কি আপুমনি, বুঝলাম না, আপনাদের কি কাপল ব্লগ করে কি আর ভাত হচ্ছে না পেটের? রাজমিস্ত্রিদের পেটে পা দেবেন নাকি রাজমিস্ত্রিদের ভাতে পা দেবেন? বাবা, 1200 টাকা হাজিরা পাবে তো অনেক টাকা। আমাদের কাপাল ব্লগারদের টিকটক করে এখন আর ভাত হচ্ছে না, তার জন্য এখন বউকে রাজমিস্ত্রি কাজ করতে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কাজটা যেখানেই হোক না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া, আমাদের কাপাল ব্লগাররা সব জায়গায় সার্ভিস দিয়ে থাকে একদম অ্যাডভান্স লেভেলের। আরে কাজ করার জন্য যোগাযোগ করবে কেন? আপনারই তো পেটের ভাত হচ্ছে না, তার জন্য তো আপনি রাজমিস্ত্রি কাজ করছেন, তাদের আপনার কাজটা আপনি করেন আগে। আর রাজমিস্ত্রি কাজের লিস্ট থেকে আমাদের লিঙ্ক ভাইরাল জান্নাতুল ইসলাম তোয়া, ইনিও কিন্তু বাদ নেই। এইটাও সম্ভব? আর বলছিলাম কি, রাজমিস্ত্রির কাজটাকে আপনি একাই করবেন নাকি আপনার স্বামীর সাথে থাকবে? কারণ হচ্ছে আপনার সব কাজ তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে, এখন রাজমিস্ত্রির কাজটাও কি লিক করবেন আপনাদের দুইজনের? ও আমাদের লিঙ্ক ভাইরাল জান্নাতুল তোহা কিছুদিন আগে লিঙ্ক ভাইরাল করে তার সংসার ভালোই চলছিল, কিন্তু তার লিঙ্কের ডিমান্ড এখন কমে যাওয়ার কারণে তার স্বামীকে নিয়ে এখন রাজমিস্ত্রি কাজের জন্য মাঠে লেগে পড়েছে। এখন দেখার বিষয়, এরা কি সত্যি লোকের বাড়ি ঘর বাড়ি তৈরি করবে, রাজমিস্ত্রি কাজ করবে, নাকি নাকি দুইজন মিলে একটা প্রন ইন্ডাস্ট্রি তৈরি করবে। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনাদের সাথে কাজ করতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে। তার জন্য আপনাদের আমার জান্নাতুল তোয়ার আপুর প্রন ইন্ডাস্ট্রির লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, Naughty America. তাড়াতাড়ি যোগাযোগ করুন। এদিক পারে আমাদের পরিবৌদি নিজে নিজে রাজমিস্ত্রি কাজ করতে পারবে না বলে, তার স্বামী বিদেশে আছে বলে, তার লেওড়া টেওড়া তার দেওয়ার টেওয়ারকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে রাজমিস্ত্রি কাজ করার অফার দিচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু তার দেওয়ারে হাব ভাব দেখে মোটেও ভালো মনে হচ্ছে না, তার দেওয়ার রাজি না। তাই আর দেওয়ার বলতে আছে, এতদিন দাদা বাড়ি ছিল না, আমি অনেক সার্ভিস দিয়েছি, এখন দাদা বাড়ি এসছে, আপনি দাদাকে নিয়ে রাজমিস্ত্রি কাজ করেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেন আমাকে এর মধ্যে টানাটানি করছে? বাহ, এটা সাংঘাতিক বিষয়। আমাদের পরিবৌদি দেওয়ার রাজি না হওয়ার কারণে আমাদের এখন পরিবৌদি নিজে নিজে মাঠে লেগে পড়েছে একটা লোক খোঁজার জন্য, যেন তার সাথে কেউ রাজমিস্ত্রি কাজে যায়। ইস, মিথ্যে কথা। আরে বলছিলাম কি, আপনারা এত ফ্যান বেজ যদি আপনার হাতে রাজমিস্ত্রির কাজে চলে যায়, তাহলে তো আমাদের রাজমিস্ত্রিতে পেটে লাথি মারা হবে। আমার এখন চিন্তা হচ্ছে, বাংলাদেশে যতগুলো রাজমিস্ত্রি আছে তাদের কি কাজ হবে, নাকি তারা বাড়িতে বসে বসে থাকবে? এই
এইরকম অকাজে রাজমিস্ত্রি টিকটকারদের অবশ্যই আমাদের ঘরে ঘরে দরকার। কারণ এরকম রাজমিস্ত্রি থাকলে আমাদের কোনো রাজমিস্ত্রির দরকার নেই, আমাদের টিকটকাররাই নিজেরা নিজেদের রাজমিস্ত্রির কাজ করে নিজেদের ঘর তৈরি করতে পারবে। ভাই বিজয় পাড়ায় আসে নাকি আর বুঝলাম না। সব টিকটকাররা বলছে কাজটা হলো বিজয় পাড়ায়, কাজটা হলো বিজয় পাড়ায়। কাজটা হলো কি ভাই? বিজয় পাড়ায় কি কোনো প্রন ইন্ডাস্ট্রি খোলা হয়েছে? সেখানে সব টিকটকাররা গিয়ে পেছন মারিয়ে রাজমিস্ত্রির নাম করে টাকা ইনকাম করে চলে আসছে।